লাভলি লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে কুয়াকাটা আমাদের সৈকত, সেখান থেকে মজাদার কিছু খাবারের রেসিপি দেখে শুরু করলাম আজকের ভিডিও। অবশ্যই আপনারা দেখবেন। সাগরের পাড়ে আমাদের অসাধারণ কিছু লোকেশন, কিছু দৃশ্য, কিছু আনন্দ দেওয়ার মতন আমি তুলে ধরছি আপনাদের সামনে। তারপরে আমি খাবারের রেস্তোরাঁয় যাব, ওখানে আমি কি খাওয়া দাওয়া করি সেটাও দেখতে পারবেন একই সাথে। চলেন যাই আমরা এখন সাগরে ঢেউ খেয়ে আসি। দেখি যারা ঢেউ এখনও নেননি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে থেকেই ঢেউ দেখার আনন্দ উপভোগ করতে পারেন। হাজারো দর্শক আছে এখানে যে কিন্তু দেখে। অবশ্যই আপনারা আমাদের এই কুয়াকাটাতে আসবেন, কম খরচেই ভালো হোটেলে থাকতে পারবেন। সেই হোটেলেরও ভিডিও আমার এখানে দেওয়া আছে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে। আর এখানে দেখেন যে কত বন্ধুরা আছে, তারা কিন্তু মনের আনন্দে ঘুরে বেড়াইতে আছে, যার যার মতন বাচ্চাদেরকে নিয়ে এই মনোরম পরিবেশে কিন্তু তারা দেখার জন্য আসছে। আমিও কিন্তু আসছি, আমারও মনে চায় ঘুরতে, আপনাদেরকে দেখাইতে। এই দেখাবার মধ্যে দিয়ে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে নতুন ভিডিও কিন্তু প্রত্যেক দিন দেখতে পাবেন। ছোট্ট একটা বেল আইকন আছে, ক্লিক করে দেবেন। আর দেখেন আমার সাহেব কিভাবে ঘুরতেছে, তার আনন্দটা দেখেন। অনুভূতি কি, কেমন লাগতেছে আপনাদের? খুব ভালো লাগতেছে। তাই আমার কাছে খুব ভালো লাগতেছে যে আপনারা এরকম দুইজন যে উঠছেন, আমারও ভালো লাগতেছে। এই জন্য আমি ভিডিও করলাম অনুমতি ছাড়া। কিন্তু বন্ধুরা, এই জায়গায় না আসলে বুঝবেন না কত রকমের আনন্দময় মানুষগুলা। আমারও কিন্তু ভালো লাগে, আমারও মনে চায় যে সে আনন্দগুলো করি। এই ঘোড়াটার উপরে উঠলে আমার কেমন লাগবে সেই অনুভূতিটাও কিন্তু আপনারা দেখলেন। কিন্তু আমার সাহেবটা তো সে নিজে ঘুরে বেড়াইতেছে, আমার ক্যামেরা কিন্তু কেউ ধরে না। আমার ক্যামেরা আমি দিয়েই কিন্তু নিজের আনন্দ নিজে ভোগ করতেছি। চলে যাই এই মুহূর্তে আমাদের গাজী রেস্তোরাঁ। বিকেলের যে খাবার খাওয়ার জন্য কিন্তু গাজী রেস্তোরাঁয় আসছি। আর এই গাজী রেস্তোরাঁ, এই গাজী আমাদের গাজী ভাই, ওনার অনেক ভিডিও আছে আমার 2021 সালের, না 21 সালে, কিন্তু আমি 1 বছর আসতে পারিনি। 22 সালে 23 সালে তো চলে আসছি আবার। এই ওনার অসাধারণ যে খাবারগুলা, এগুলো বলতে পারি না, স্বাদও বলতে পারি না কখনো। রুমাল রুটি, কি রুটি বলে এটা? ম্যাজিক না, ম্যাজিক পরাটা। এই ম্যাজিক নাম শোনার পরে, দেখার পরে মানে কি বলবো আমি। এই ম্যাজিক পরাটা খাইতে হলে কিন্তু কুয়াকাটায় অবশ্যই একবার আসতে হবে। আর অসাধারণ ভাজি, এর সাথে স্পেশালি নান আর গরুর মাংস ভুনা। এখন রাত্রে এই খাবারগুলো দিয়েই কিন্তু আমরা গাজীবের সাথে একসাথে আমরা রাতের ডিনারটা সেরে নিতে আসি। তারপরে কালকে ইনশাল্লাহ আবার হয়তো কোন সময় আমরা খাবো আবার দুপুরে 8টায়। হ্যাঁ, না সকালে নাস্তাটাও সেরে নিই এখানে। কালকে নাস্তাটাও এখানে খাবো। দুপুরে আমরা কি খাই সেটা থাক সিক্রেট। এ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ধরো। ধন্যবাদ গাজী ভাই, আপনার যে এই কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। প্লাস আমরা যে একটা বন্ধুত্ব, যে আমাদের একটা বন্ধন, সেটা কিন্তু এই কথার মাধ্যম থেকেই দর্শক বুঝতে পারবে যে আমাদের যেমন গাজী রেস্তোরাঁর খাবার, যেমন গাজী নিজেও সপরিবার সবাই অসাধারণ। এদের এখানে আসলে অন্ততপক্ষে আপনারা খাবার তো মান ভালো পাবেনই, ফ্রেশ খাবার যাই খান না কেন। তারপরে তাদের ব্যবহারের জন্য আপনারা দ্বিতীয়বার আর একবার চিন্তা করবেন যে কোনো রেস্টুরেন্ট, কুয়াকাটাতে যত রেস্টুরেন্ট থাক না কেন, কিন্তু গাজী রেস্তোরাঁ একবার আসতেই হবে। এই প্রত্যাশা রেখে আজকের রাত্রে খাবার শেষ করে আবার পরবর্তী কোনো খাবার নিয়ে কালকে আবার চলে আসবো আপনাদের সামনে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, ধন্যবাদ। ভালো আপনার রেস্তোরাঁ? অবশ্যই ভালো, আমার রেস্তোরাঁর মান গুণমানে সব ঠিক আছে। কেমন হচ্ছে আজকে রান্না গাজী রেস্তোরাঁ? তাই ঠিক আছে ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করতেছি একটু, এই গাজী রেস্তোরাঁর খাবার আজকে কেমন লাগতেছে আপনার?
ভালো লাগছে। থ্যাংক ইউ। আর দেবো আমার না আপনি আরো বেশি ভাত খেতে বেটাও একটু বেশি দিই। আমার দুইজন আছে বেটাও গিয়ে সত্যি বেশি দয়া করেন। আরো সত্যিও ছিল দর্শক বন্ধুরা, এই যে মাছটা দেখলেন ওটা টোনা ফিশ। এটা জনপ্রিয় একটা কুয়াকাটার মাছ, অনেক দামের। কিন্তু সে আমার যে গাজী বন্ধু, গাজী রেস্তোরাঁর মালিক, উনি কিন্তু আমাদেরকে টোনা ফিশ সেই মাছটা কিন্তু আমাদেরকে দুপুরে খেতে দিছে। কিন্তু এই দুপুরে আবার আমরা লাঞ্চ করতে আসি ওনার হোটেলে। আমাদেরকে যথেষ্ট পরিমাণ কি বলবো সম্মান দেখাইছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। একই সাথে কিন্তু আমরা মাছগুলো খাইছি। দেখেন আমি কি কথা বলছি, একটু শুনেন। একটু মাছ না দর্শক বন্ধুরা, মাছটা কিন্তু অসাধারণ ছিল। আমার বন্ধু, আমার সাহেব, আমরা একসাথে কিন্তু খাচ্ছিলাম এই মাছটা। একটা মাছের তাহলে বুঝেন যে আমরা আরও অনেক কিছু ছিল ওখানে, ভর্তা ছিল বিভিন্ন ধরনের মাছের। আপনারা জানেন কুয়াকাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছবি আনা তো আজকে আমাদের গাজী রেস্তোরাঁয় আসছে আমাদের প্রিয় আপু পারুল আপার কিচেন। সে খাচ্ছে, খাইতে আছে তার প্রিয় মানুষটাকে নিয়ে। তার প্রিয় মানুষটি অনেক সুন্দর, তাদেরকে আমার অনেক ভালো লেগেছে। তাদের সাথে আমার যে পরিচয় থেকে তাদের ব্যবহার, আচার আচরণ অনেক সুন্দর। ফটোশুটের কাজ করে আমার মামার জনাব সুলতান আলম খুব ভালো ব্যক্তি, প্রশাসনের অডিট অফিসার ছিল, এখন রিটায়ার্ড প্রাপ্ত। কুয়াকাটা আসছে আল্লাহর প্রকৃত লীলাভূমি। এই কুয়াকাটা সমুদ্র সৈকত, এই সাগরের কাছে আসলে মানুষের মন সুন্দর হয়ে যায়। তাই তিনি সাগর পাড়ে এসেছে। তার মনটা এই বয়সে তার মনটা সজীব রাখতে আমরাও দোয়া করি স্যার বেঁচে থাকুক হাজার বছর। স্যারের এই ভালোবাসা, এই ভদ্রতা, এই আচরণগত সুন্দর ব্যবহার আমার খুব। রাত্রির যে গাজী হোটেলে আসে আমাদের সাথে দেখা করে এই আনন্দটাই করার জন্যই আমাদের ভালো। আর আমাদের আপু খুব সুন্দর, আপু অনেক নাইস। এই বছর আপু যা খায় আমরা খাইতে পারি না, আপুর অর্ধেক খাবারও আমরা কোনোদিন খেতে। তবু আপু মোড়া বেশি একটা হয় না, অল্প অল্প খাবার আছে। তা আমার প্রিয় আবার বসাইতেছে। এটা তো আমরা ঢাকায় খাই কিন্তু এইরকম স্বাদ না, আমাদের কুয়াকাটা একটু ব্যতিক্রম হয় এই খাবারটা। পারুল আলমের কিসিট আপনারা দেখবেন, ভিডিওতে দেখবেন, খুব ভালো লোক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, গাজী রেস্তোরাঁর সাইনবোর্ডটা দেখাই দিলাম, আপনাদের সহজ হয়ে যাবে। অবশ্যই কুয়াকাটাতে আসলে এই রেস্তোরাঁয় অবশ্যই খাবেন, আমি আশা করি। সকালবেলা চলে গেলাম ওখানে, আবারও গাজী রেস্তোরাঁয়। আমার খুব ভালো লাগছে, সেই জন্য কিন্তু আমি বারবার ঘুরে ওখানেই যাই। আমি রেস্তোরাঁ সৈকতেও আপনাদেরকে দেখছেন, সৈকতের রেস্তোরাঁয় কিন্তু আমি রিভিউ দিছি, ওখানে খাওয়া দাওয়া করছি, ওরা খুব আপ্যায়ন করছে। এখন গাজী রেস্তোরাঁ সেটাও দেখছেন যে ওরা আমাকে কতটা মানে রেসপেক্ট করছে, কতটা ভালোবাসছে, সেটার অবকাশ নেই। যা হোক, গাজী রেস্তোরাঁয় আজকে নাস্তা
খেতে খেতে আমাদের কিন্তু আজকে দিনের মতন কিন্তু আমরা চলে যাব। এই নাস্তা আমরা কি খেলাম সেটা আপনারা একটু দেখেন যে কি নাস্তা আমি খেলাম। এখানে দেখতে পাবেন যে আমি নান রুটি আর চাপ দিয়ে আর ভাজি দিয়ে কিন্তু আমি শুরু করছি আজকের সকালের নাস্তাটা। কুয়াকাটাতে এই মজাদার রেসিপি, এই মজাদার খাবারগুলো খেতে হইলে অবশ্যই সব রেস্তোরাঁয় কিন্তু ভালো হবে না, গাজী রেস্তোরাঁয় অবশ্যই আসবেন। আর একবার হইলো খেয়ে অবশ্যই কমেন্টস করবেন যে কীরকম হয়েছে। এটা কিন্তু অ্যাডভার্টাইজ নয়, এটা শুধু আপনারা কোন রেস্তোরাঁয় যাইয়া আমাদের কুয়াকাটাতে খাবেন সেটা কিন্তু আমি বললাম। যাই হোক, ভালো লাগলে এই খাবারগুলা আমি বলছি, আপনারা খেয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক দেবেন, কমেন্টস দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। আর আমাদের কুয়াকাটায় একবার হইলেও অবশ্যই যাবেন, এই আশা আমি ব্যক্তবাদ করি। আর এই রেসিপি শেষ হয়ে যাবে এখনই। আপনারা আগামী রেসিপি দেখার জন্য, আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।